মাকে কেমন নিব বন্ধু গো, বিশাল মাকে কি কেমন নিব। সুজন, আমরা কথা বলছি, আমাদেরকে যদি কেউ দেখি ফেলে আর আমার বাপের যদি কানে কেউ তুলি দেয় তাহলে আমাকে মায়ের জ্বালায় থুবে না রে সুজন। তুমি অত ভয় করছো কেন? আমার মা আর আব্বা আমার পাশে আছে। এতক্ষণ মা ফোন করেছে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার মার সঙ্গে কথা বলো। হ্যালো মা, এতক্ষণ রানী খুব ভয় করছে, তুমি রানীর সঙ্গে কথা বলো। হ্যাঁ বাবু, ওকে ফোনটা দে, আমি কথা বলি। হ্যালো মা, তুমি ভালো আছো? হ্যাঁ মধু, ভালো আছি। তা মধু, তুমি অত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না কেন তুমি বলো? আমাদের এখনো বিয়ের বয়স হয়নি, আর আমরা যদি এখন বিয়ে করি পুলিশ দিয়ে আমার আব্বু ধরে দিবে। আরে তুমি পুলিশলি ভয় করো না মধু, থানার সব পুলিশ আমার হাতে। তা মধু, তোমার সোনা দানা কি কি আছে? সোনা দানা ভুলতে গেলে মা আমার অনেক কিছুই আছে। তাহলে মধু তুমি আর লেট করো না, যত তাড়াতাড়ি পারবা আমার ছেলেকে বিয়ে করি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো। ঠিক আছে মা, তাই হবে। হ্যাঁ মধু, আর একটা কথা, সোনা দানা গুছি সব নিয়ে আসবা। আর হ্যাঁ, তোমার বাপে তো টাকার আর অভাব নাই, এক বান্ডিল টাকা হলে আসবা। ঠিক আছে মা, তাই হবে। আমি এখন ফোনটা রেখে দিলাম, তুই তাহলে থাক, এটা আমি বাড়ি গেলাম। ওগো, এখন তুমি কোথায় ছিলা? এত লেট হলে যে তোমার আসতে? লেট বলতে গেলে একটা ভালো ছেলের খোঁজ পানু। তা ছেলে কি কাজ করে গো? ভালো ছেলের খোঁজ পাইছি। ছেলে পুলিশের চাকরি করে, আর ছেলে 3 তলা বাড়ি, আর ওর বাপের কাপড়ের দোকান আছে। আর জানো গো, ছেলেদের বাজারের মধ্যেই বাড়ি। আর জানিস তো, মেয়ে যদি এখানে বিয়ে হয়, মেয়ে আমার 1600 থাকবে। ওগো, এই সুযোগ ছাড়া যাবে না, তুমি যত তাড়াতাড়ি পারবা ওইখানে বিটা দিয়ে দাও। বিয়ে তো আমি করবই, আমি যেখানে পছন্দ করেছি সেইখানেই বিয়ে করব, তোমাদের পছন্দে বিয়ে করব না। কি গো বুড়ি, ভাত না খাই উঠে পড়লি যে? ও ভাত খাইলো কি না খাইলো ওর পানে তাকায়ও না, বিয়ের কথা শুনলে ছেলে মেয়েদের ভাত ঢোকে না। ও ঠিক আছে ঠিক আছে। সুজন, ঈদে আমি রেডি হয়ে গেছি, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে ঠিক আছে, তুমি বাইরে আসো, আমি যাচ্ছি। আরে উঠো না, ও দেখো বাবু রানীকে নিয়ে চলে এসছি। কি বললি তুই? বলছি বলি চেঁচি উঠো না, আস্তে কথা বলো, পাড়ার লোক জেগে যাবে। ওই দেখি দেখি ব্যাগটা। কি গো, তুমি যে বললে তোমার অনেক কিছু আছে, একটা জিনিসও তো আসোনি। আর তোমার বাপের শোকেসে তো বান্ডিল বান্ডিল টাকা আছে, এক বান্ডিল আসতে পারোনি। মা, আমি তাড়াহুড়োতে চলে এসেছি তো, তার লেগে লাইসতে ভুলে গেছি। ভালো করেছো কিছু আসোনি, আমাকে উদ্ধার করেছো। যাও ঘরে যাও। ছেলেপিলে তো বয়স বুঝিনি, তুমি সুজন আর রানীকে আমার বন্ধু বাড়ি থুই আসো গা, না হলে রানীর বাপ ভালো না, পুলিশ দিয়ে ধরে দেবে। ঠিক আছে যাচ্ছি। ও মা, বোন ঘরে নাই খো। ঘরে নাই মানে? আমি বুঝে গেছি, ও রাজার ছেলের সাথে পালিয়ে গেছে। ওগো তুমি মাথা গরম করো না, আস্তে কথা বলো। এদের এসে হয় বুঝলি, আমি ভালো সম্বন্ধ দেখি শুনু। ও যেহেতু আমাদের মান সম্মান কিছু রাখলো না, আজ থেকে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আর তুই যদি ওর সাথে কোনো সম্পর্ক রাখিস তাহলে কিন্তু তোর কপালে খুব কষ্ট আছে।
না গো না, আমাদের মুখে চুনকালি মাখি দিয়ে চলে গেছে, ওর সাথে সম্পর্ক রাখি? তুমি ভাবলে কি করি গো আমি ওর সঙ্গে সম্পর্ক রাখবো? আমাদের মুখে চুনকালি মাখি দিয়ে চলে গেল। ঠিক আছে, কথাটা মাথায় থুই দিবি। ও চাচা মন ভরি কেন? আর বাপ, ওই মেয়ের লেগ মন ভারী। তাই গো চাচা, তোমার মেয়ে কি ভুল কাজ করলো? এমন বাড়িতে গেল ঠিক মতো খাবারই হয় না, তার উপর তো ওই বাড়ির গিন্নি আছে, থানার বড় বাবুর মতো সবাই চেনে। তোমার মেয়ে অন্য কোনো আর জায়গা পাইলো না, গেল তো গেল জল্লাদ বাড়িতেই গেল, রাজের বউকে তো চেনো না। চাচা, তোমার মেয়েকে ভাজি চালের ভাত খাই দেবে। চাচার কি সুন্দর ঘর বাড়ি, কত সুন্দর মেয়েটা, আর কি ভুল করলো এই মেয়ে? ওইসব কথা বাদ দাও বাপ, ওইসব কথা আর বলো না। মেয়ের ভালো মন্দ মেয়েই বুঝেছে, ও সুখে সংসার করে খাক, ওর কথা তুমি ছেড়ে দাও। ও মা, কি হলো? মা, আমার খুব ফুচকা খেতে মন যাচ্ছে, আব্বাকে ফুচকা কিনে নিয়ে আসতে বলো না। শোনো মধু, তোমাকে আমি আগেই বলেছি আমরা গরিব মানুষ, তুমি দেখি শুনিয়ে এসছো, আমরা তোমাকে ফুচকা খাইতে পারবো না মধু। ফুচকা খাবে? এই জমিদারের বিটি, বিছিন থেকে ওঠ এখনো। এই কতক্ষণ ঘুমাই? এই সংসারের কাজ কি তোর মা করে দি যাবে নাকি? আর তোর বাপ 10টা চাকর পাঠিয়ে দিয়েছে নাকি? তাই সে সংসারের কাজ করবে আর তুই পরে ঘুমাবি? তোর লাখ লজ্জা যদি থাকে তুই সাথে সাথে ওঠ, যা সংসারের কাজ কর গা। মা, তুমি আমার বাপ মা ধরে কথা বলছো কেন? আর আমি কি উঠিনি, সংসারের কাজ করিনি? আজ না একটু লেট হয়ে গিয়েছে, তার লেগে এইভাবে কথা শোনাবে নাকি? তোমার মেয়েও তো শুয়ে আছে, কই তোমার মেয়েকে ডাকছো না? বলো মাগি, আমার মেয়ের সাথে তোর তুলনা? আমার মেয়ে কেন সংসারের কাজ করবে রে? তুই বাড়ির বউ, তুই কাজ করবি। আমার মেয়ে যখন বিয়ে হয়ে যাবে সেই বাড়িতে কাজ করবে। আর এটা এখন তোর সংসার, তুই করবি না তো কে করবে? আর আমার মেয়ের উপর করছিস তুই হিংসা। ও মা, তুমি একটা কাজ করবে না? এ কি রে, যা কাজ কর গা, নাহলে ভ্যাক করে এক লাথি মারবো। আমার মার মুখে মুখে তর্ক করিস? তোরা সকালবেলায় কি লাগালি রে? শান্তিতে আমাকে একটু ঘুমাইতে দিবে নে? আর তোরা কাজ করছি, সংসারে এত কি কাজ আছে? উঠুন তো আবার আমি ঝাড় দিই, তোরা কেউ দিস? আর কাজ করি, কাজই করছি সকালবেলায়। পরের মেয়েটার পেছনে অত লাগিস নে, তোরও একটা মেয়ে আছে। এই খাসি বলছে কি তোর বিটার মাগের উপরে এত দরদ? ওই কোনোদিন তো আমার হয়ে কথা বলিসনি। এই খাসি, আমার কানের মাথা খাসনি, যা টুকটুকিলি বেড়া, কালকে আবার কিস্তি দিতে হবে। সে তো আমি যাবই, দুটো রুটি করি দে, খালি পেটে যাবো নাকি টুকটুকি চালাইতে? ও খাসি, ও তো তোর বকে বলগা, তোর বকে বলগা। আমি কেন খাবার করবো রে খাসি? তুই যেমন তোর বিটার মাগের হয়ে কথা বলবি, তো বিটার মাগ গিয়ে বলগা খাবার করে দিতে। আমি পারবো না খাবার করতে। তোদের কাউকে খাবার করে দিতে হবে না, আমি বাজারে ঠিক খেয়ে নেবো, তোরা দয়া করে একটু চুপ কর। ও খাসি, তুই এইভাবে বলছিস জানে আমি সবসময় তোর বিটার বউর পেছনে লেগে থাকি? আব্বা, আপনি আর এখানে দাঁড়ায়েন না, টুকটুকিলি চলে যান। এই তুই ঝাঁটা হাতালি কোথায় যাচ্ছিস? থো ঝাঁটা। মা, আমি উঠুনটা ঝাড় দিই, গা ধুই স্কুলে যাব। না না, তোকে কেন আমি উঠোন ঝাড় দিতে দেবো? তোর হাতে ফুসকা লেবে না? ওই মাগি ঝাড় দেবে, তুই কেন ঝাড় দিবি? কি গো মা, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে, তুমি কি কিছু খাওয়া দাওয়া করনি? কি করে খাবো বল মধু? তোর বউ আমার সাথে সারাদিন কাজই করে। আর হে মধু, আর একটা কথা, তোদের বিয়ে হওয়া তো 6 মাস হয়ে গেল, তোর শ্বশুররা তো তোকে মেনে উলিছে না, আবার কিছু দিলও না। তোর সাথে রানীর বিয়ে দিয়ে কি আমি ভুল করনু? লোকের ছেলের বিয়ে হয়েছে আর কত চার জিনিস পাচ্ছি। শোন মধু, ওদের বাড়ির লোক যদি কিছু না দেয় আমি কিন্তু তোর আবার বিয়ে দেবো। তুমি যা বলবো আমি তাই শুনবো। তোমার অবিদ্যমান না আমি কোনদিন চলেছি? আরে সর্বনাশ, এরা মা বিটে কি বলছে রে? এদের এত লোভ, এরা তো আমাকে ভালোবাসেনি, আমার বাপের টাকা পয়সাকে ভালোবেসেছে। আমি বাপ মায়ের কথা না শুনি তো বিশাল ভুল করেছি। ও মা, ভাই আর তুমি যা কথা বলছিলা সব ভাবি দাঁড়ি দাঁড়ি শুনলো। শুনুক গা, শোনার লেগে তো বুলা, ওকে আমি ভয় পাই নাকি?
তুমি আমার মাকে একটু ফোন লাগিয়ে দাও তো, মার লেগে আমার খুব মন খারাপ করছে। কি বলছিস তুই? তুই কাকে ফোন করবি? তোর বাপ মা আমাকে মেনে লিসা নাকি তাই তুই তোর বাপ মাকে ফোন করবি? ফোন টোন করা হবে না, আমি যা বলবো তাই শুনবি। আর যেদিন মেনে নেবে সেই দিন তোর মা বাবার সঙ্গে তুই জান ভরে কথা বলবি, তার আগে না। বাবু তুই ঠিক বলিসি, ফোন টোন কিছু করতে দিবিনি। কেন, আমার মা বাবার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না নাকি? যেদিন তোর বাপ মা আমার ছেলেকে মেনে নিলি 4 জিনিস দেবে, সেই দিনকে তুই তোর বাপ মার সাথে কথা বলবি, তার আগে না। কেন রে, মেয়েটা জানটা একটু লটপট করছে, ওর বাপ মায়ের সাথে কথা বলার লেগি একটু কথা বলতে দিবি। আর যদি কথা বলতে না দিস তাহলে তোর ছেলেকে ওরা অমনি মেনে নেবে নাকি? এই শুন পাপড়ি, তুই চুপ করে থাক, না হলে তোর খবর খারাপ করে দেবো। পুরাটা মা বিটায় লাগিছি, বিটার বোটাকে আর মনে হয় টিকতে দিবিনি। এই খাসি, আমার বিটাকে 4 জিনিস দেবে না আর তোর বউকে আমি ধরে চুমু খাবো নাকি? বেশি জ্ঞান দিসনি, খাসি ঘরে কি গিলগা। কি গোবিন্দি, তোমার কোন দেশে ঝাড় দিওয়া? তুমি সব ঘর ঝাড় দিয়েছো, আমাদের ঘরটা ঝাড় দাওনি? ও মা, ভাবিদের ঘর আমাকে ঝাড় দিতে বলছে। তুই ঝাড় দিবি তার মানে? আর ও সারাদিন শুই থাকবে নাকি? কেন মা, বিন্দি সব ঘর ঝাড় দিতে পারলো আর আমাদের ঘরটা ঝাড় দিতে পারবে না? না পারবে না, আমার বিটি কিসের লেগে ঝাড় দেবে? তুই কি করতে আসি? তুই ঝাড় দিবি তোর ঘর? এই রানী মাগি, এটা কাপড়গুলো সব কে ছিলে? আবার কি ভাষা দিছো? দিনের দিন কিছু বলছিনি বলি তোমার মুখ একবার বেরিয়ে চলেছে। আমার বাপ তো ঠিকই বলিছিল যে এই মাগির বাড়িতে তুই টিকতে পারবি নি, ওই বাড়িতে তুই যাসনি। আমি আমার বাপের কথা না শুনি কি ভুল কাজ করলু গো? আমার বাপের কথা তো সব মিলে যাচ্ছে গো। হায় হায়, আমি কি কাজ করনু গো? আমি কোন মাগিকে আমার ছেড়ে দিব বলনু গো? জিজালা মাগিকে কেন আমি বউ করতে গেল গো? আমার কি ভুল হইছে গো? আমি কি করব গো? আমাকে মাগি বলি গাল দিল গো। হায় হায়, আমার কি হলো গো? আমাকে মাগি বলি গাল দিল। আরে সর্বনাশ, এদের বাড়িতে কি যুদ্ধ লেগেছে রে। যাই চাচাকে গিয়ে খবরটা দিই কি। ও চাচা, ও চাচা, তোমার মেয়ে শ্বশুর বাড়িতে দেখো গো বিশাল ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আমার মেয়েকে ভালো মানুষ পেয়ে বাগি বুগি লিগাল আর এখন ছিড়ি খাচ্ছে। আমি তো জানি এইটাই হবে। এবার শুনবি তোর মেয়ের মরা খবর আসছে। এটা বাপ মার কথা না শুনলে এই হয়। লাফাসনি লক্কর বস থাক, যাব না ওই বাড়ি। ও চাচা, তোমার মেয়েটার সাথে যেভাবে কাজই করছে তোমার মেয়েটাকে মনে হয় হাতে পাবা না। তাই বলছি ওসব রাগ মাগ ছাড়ো, যাও কি দেখো গা। ওগো তুমি চলো, যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমার বুকটা খালি হয়ে যাবে গো। তুমি তাড়াতাড়ি চলো। শোন, আমার মেয়ের গায়ে যদি ওরা হাত দিছে তাহলে ওদের হাত কেটে নিব। ওরা ভাবে না জানে মেয়েকে মেনে লিসনি বলি মেয়ের কেউ নাই। চলো চলো, তুমি চলো। এই, তুই আমার মাকে কি বলিস রে? আমার মা গালে মুখে চড়াচ্ছে। ওগো তুমি বিশ্বাস করো, তোমার মাকে আমি কিচ্ছু বলিনি। এই আমার বৌমাকে চোখ আংরাবিনি, তোর মায়ের গায়ের যা জ্বালা, তোর মা নিজে নিজে গালে মুখে চড়াইছে। এই খাসি, তোর বিটার বউ আমাকে কি বললো শুনতে পারলিনি? আর তুই বিটার বড় হয়ে কথা বলছিস রে খাসি? এই বেশি কথা বলিস নি, আমার হাতে কি আছে দেখেছিস তো? বেশি কথা বললে তোর মেরি মাথা ফাটি দেবো। আব্বা, তুমি আমার মার গায়ে হাত দিয়ে দেখো, বাস দিয়ে মেরে তোমার বৌমার মাথা ফাটি দেবো। তুমি পরের মেয়ের জন্য আমার মাকে মারবা? মেরে দেখো তুমি। ও খাসি, তুই বিটার মাগের হয়ে কথা বললি রে খাসি? তুই আমাকে দেখতে পাচ্ছিনি কেন রে খাসি? তুই ওর বিটার মাগ গেলি থাক রে খাসি। ওই মাগির লেগে আমাকে আমার স্বামী মারবো বললো গো, ওই মাগির লেগে মারবে বলছে। ও খাসি তুই থাক তোর বাড়িতে, আমি চলনু মায়ের বাড়ি। তুই কিস্তি কি করে চালাবি আমিও দেখছি। এই বুড়ি কাজে কিলি রে? আমাকে স্কুল প্রাইভেট যেতে দিবে না, কাউরির বাড়িতে যেতে দিবে না, তোমাদের সাথে কথাও বলতে দিবে না। তোমরা 4 জিনিস দাওনি, তার লেগেও আমার সাথে কাজই করছে। 4 জিনিস দেব, তোকে ভালোবাসুক দেবে কার তো 4 জিনিস দেব। এইভাবে কাজে করলে 4 জিনিস দেব? এই বুড়ি তোর সাথে এইভাবে কাজই করছে, তুই এখানে থাকবি না আমার সাথে যাবি? আব্বা, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, আমি এক্ষুনি তোমাদের সাথে চলে
যাব? তোমরা আমাকে নিয়ে চলো। না রানী, আমি তোমাকে যেতে দেবো না। না, আমি তোমাকে যেতে দেবো না। এই খাসি, তুই হাত ছাড় আমার। না, তোমাকে আমি যেতে দেবো না। না। এই খাসি, তুই তো মার গোলাম রে। তুই মার কথায় উঠিস আর মার কথায় বসিস। তুই আমার একটা কথা শুনিস? তুই হাত ছাড়। এই, আমার মার গোলাম বলবি নি? না, আমি তোমাকে যেতে দেবো না। যেতে দেবো না। এই তো ভালো ভালো বলছি, আমার মেয়ে হাত ছাড়ি দে। তুই হাত যদি না ছাড়িস তোর কপালে খুব কষ্ট আছে। এ রানী, তুই ঝট করে চলে আসতে পারছিস নি? ও তো আমার হাতই ছাড়ছে না, আমি কি করে যাব আব্বা? এই, তুই আমার হাত ছেড়ে দে। না, আমি ছাড়বো না। ছেড়ে দে বলছি। না, আমি তোমাকে যেতে দেবো না। ছাড়বো না, আমি ছাড়বো না। হাত ছাড়বি নি? দাঁড়া, পুলিশকে ফোন করছি। তোর কোন বাবা যাওয়ার মেয়েকে আটকায়, দাঁড়া দেখছি। এ বাবু, তুই হাত ছেড়ে দে রে, হাত ছেড়ে দে। ও চলে যাক, বিদেয় হোক এই বাড়ি হনে, না হলে ওর বাপ পুলিশ আসবে। তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে। এই কি হয়েছে রে? স্যার, এক ছেলে আমার মেয়েকে ভালোবাসা করে বিয়ে করলে সে। না স্যার, ও সব মিথ্যে কথা বলছে। আমি আপনাকে বলছি কি হয়েছে। এই তোমরা চুপ করো। ছেলের বাপ কই? স্যার, আমি ছেলের বাপ। এরা কি সত্য বলছে? তুই বল। স্যার, আমার বউ সব মিথ্যি কথা বলছে। আমার বৌমাকে ওদের মা বিটার হাত থেকে বাঁচান। আর এখানে যদি আমার বৌমা থাকে তাহলে এরা মা বিটাতে ষড়যন্ত্র করে আমার বৌমাকে মেরে ফেলবে। আমি এদের হয়ে সাক্ষী দেবো স্যার। এদেরকে আপনি ধরে নিয়ে যান। এই চল থানায়। এই চল চল।